হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। গত ভিডিওটিতে মূলত আমরা দেখছিলাম এই যে সিলেক্ট অপারেশনের কাজ। অর্থাৎ আমরা ডাটাবেজের ডেটাগুলোর মধ্যে যে ভ্যালুগুলো ইনসার্ট করছি সবগুলো ভ্যালু আমরা শো করতে পারছি। হ্যাঁ, এই যে সিলেক্ট অপারেশনের মাধ্যমে আমরা সবগুলা ভ্যালুগুলা ডাটাবেজ থেকে তুলে আমরা শো করতে পারছি। ঠিক আছে, এই যে আমরা যদি আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে যাই, হ্যাঁ এই যে প্রজেক্ট ডিরেক্টরিতে গেলে আমরা দেখতেছি আইডি সহ, নেম সহ, ইমেল সবগুলা ডাটা আমরা ডাটাবেস থেকে এই যে ডাটাবেসের মধ্যে আমার যে ভ্যালুগুলো ছিল সবগুলো ডাটা আমরা এখানে শো করতে পারছি। ঠিক আছে, সো আজকে আমরা টার্গেট থাকবে দেখেন স্পেসিফিক কোন একটা ডাটা, অর্থাৎ এখান থেকে আমি সবগুলো ডাটা দেখতে যাচ্ছি না, আমি কোন একটা স্পেসিফিক কোন একটা ডাটা দেখতে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমি সেটাকে কিভাবে করতে পারি। ওকে, তাহলে চলুন এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট করার পর এখানে এসে তাহলে আমাদের টার্গেট থাকবে আজকে মানে সিলেক্ট করব, মানে এমন ডাটা সিলেক্ট করব যেটা আমার মানে একটা প্রয়োজনীয় ডাটা আমার সার্চ করতে আছে কিনা বা শো হতে যাচ্ছে কোনো একটা স্পেসিফিক অ্যাট্রিবিউট দিয়ে। ঠিক আছে, তাহলে চলুন তাহলে এখানের মধ্যে আমি লিখলাম, ধরেন তাহলে একটা কমান্ড চালাতে হবে, সেজন্য এসকিউএল ইকুয়াল টু এখানে কি করতে হবে দেখেন সিলেক্ট, ধরেন এখানের মধ্যে আইডি দেখতে পাচ্ছি, আমি স্পেসিফিক যে ডাটা দেখতে পাচ্ছি তার আইডিও দেখবো, ধরেন আমি তার ফার্স্ট নেমটা দেখতে যাচ্ছি। ঠিক আছে, আবার আমি তার লাস্ট নেমটা দেখতে যাচ্ছি, তার ইমেলটাও ধরেন আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি কি ধরলাম, সিলেক্ট করলাম আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল কি। ঠিক আছে, তাইলে করার পরে আমি এখানে চাচ্ছি তাহলে ফর্ম কোথেকে করতেছি আমি এগুলা, আমি কোথেকে সিলেক্ট করবো, আমার যে টেবলটা আছে এই যে আপনার এই ডেটাবেজ আন্ডার যে টেবলটা আছে, তাহলে এই ডেটাবেজ আন্ডার আমার টেবলটার নাম কি ইউজার্স, তাহলে ইউজার্স থেকে আমি এই জিনিসগুলো দেখতে যাচ্ছি, তাহলে এই জিনিসগুলো খাদ দেখতে যাচ্ছি সবগুলো না, আমার ডেটাবেজের মধ্যে 9টা ভ্যালু আছে। ঠিক আছে, আমি 9টা ভ্যালু সবগুলো দেখতে পাচ্ছি না, স্পেসিফিক কোনো একটা ভ্যালু দেখতে পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি কি করলাম, সেক্ষেত্রে আপনাকে এখানে বলে দিতে হবে তাহলে ফ্রম ইউজার্স হোয়ার ক্লজটা আপনাকে ইউজ করতে হবে। ধরেন হোয়ার আমি দিলাম, ধরেন লাস্ট নেম, হোয়ার লাস্ট নেম ইকুয়াল টু, ধরেন আমি স্পেসিফিক কোনো একটা ভ্যালু দেখতে পাচ্ছি, তাই এখান থেকে আমি ডেটাবেজে আসি, ডেটাবেজে আসার পর ধরেন আমি চাচ্ছি এই যে দেখেন মানে আইডি সেভেনে যে ডাটাগুলো আছে আমি ডাটাগুলো দেখতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা আমি বললাম যে হয় আর লাস্ট নেম, তাহলে লাস্ট নেম যার রশিদ, যে যে ডাটার তার লাস্ট নেমটা রশিদ, আমি ওই ডাটার ভ্যালুগুলা দেখতে যাচ্ছি। বুঝেছেন, দেখেন এই যে রশিদ, ঠিক আছে, আমি রশিদ যার লাস্ট নাম রশিদ ওই ওর আর অন্য যে ডাটাগুলো আছে সবগুলো ডাটা আমি দেখতে পাচ্ছি, স্পেসিফিক ডাটাগুলো। ঠিক আছে, তাহলে করে চালানোর পরে আমাকে কি করতে হবে দেখেন, মানে স্কেল কমান্ড দিলাম, দেওয়ার পরে আমাকে কোয়েরি করতে হবে। ঠিক আছে, তাহলে কোয়েরিটা করে পেলে তাহলে এখানে আসুন কানেক্ট, এখানে কোয়েরিটা করলে কি হয় কোয়েরি এসকিউএল। ঠিক আছে, আমি যে ভেরিয়েবলটা দিয়েছি এটা কোয়েরি করার পর আমি একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে রাখি, যেমন রেজাল্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। রাখার পরে কাজটা হলো আমাকে কি করতে হবে বলুন তো, আমাকে চেক করতে হবে। এখন আমি কোয়েরি করার পরে রেজাল্টের ভিতরে এখন ভ্যালুগুলো চলে আসছে না এই যে টেবলে। ঠিক আছে, তাহলে এখন দেখতে হবে যে ওই টেবলের মধ্যে রোয়ের সংখ্যাটা আমরা দেখি। তাহলে কি করবো বলুন তো, তাহলে রেজাল্ট এভাবে দেখি, অনেকভাবে করা যায়। তাহলে রেজাল্ট আমরা চেক করবো নাম্বার অফ রো আমরা এখানে চেক করবো যে কি দেখেন, এটা হলো নাম্বার অফ রোস যদি 0 থেকে বেশি হয়, তাহলে এটাকে করার পর আমরা একটা কাজ করি, এটাকে একটা কন্ডিশনে রাখি। ঠিক আছে, তাহলে এটাকে রাখার পরে আমরা এটা একটা ভেরিয়েবল রাখি। তাহলে কি বললাম এখানে, এটার মানে কি দেখেন, এর রেজাল্টে যে ভ্যালুগুলো আসছে
বা আছে কিনা তো আমি জানি না, আমার ডাটাবেসে ভ্যালু আছে কিনা তো আমি জানি না, ঠিক আছে। তাহলে ওই রেজাল্টের যদি রো সংখ্যাটা 0 থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে সে কন্ডিশনের ভিতরে ঢুকবে, ঢোকার পরে তাহলে হোয়াইল এখানে একটা কন্ডিশন দিতে হবে, সেটা হলো যদি থাকে অর্থাৎ রেজাল্টে যদি রো এর সংখ্যা 0 থেকে বেশি থাকে মানে কি আমার ভ্যালু আছে, যদি ভ্যালু থাকে সেই ক্ষেত্রে সেগুলো কি করতে হবে, আমাকে একটা অ্যারে এর মাধ্যমে ভ্যালুগুলো নিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে সেগুলো এখন আছে কোথায়, সেগুলো আছে রোতে, ঠিক আছে, বুঝেছেন। সরি রোতে না, এগুলো আছে আপনার এখন কোথায় আছে, আচ্ছা এখানে রো না, আমি একটা কাজ করি, রোতে আছে একই কথা। তাহলে রো এর ভ্যালুগুলোকে ফ্যাক্টরের মধ্যে নিলাম, নেওয়ার পরে এগুলো কি করতে হবে দেখেন, তাহলে এখানে আসার পর তাহলে ওই রোটাকে আমরা একটা কাজ করি, আমরা একটা সরি তাহলে আমরা একটা ধরেন সামহাও কোনো একটা ভিতরে রাখলাম, ধরেন ডাটা, হ্যাঁ আমরা ডাটার ভিতরে রাখলাম, রো এর ভ্যালুগুলোকে ফ্যাচ অ্যাক্সেসের মাধ্যমে নিয়ে আমরা ডাটা এর ভিতরে রাখলাম, রাখার পর আমরা এখানে কি করতে যাচ্ছি, তাহলে ইকু করলাম, এরপর ধরেন তাহলে এখন ভ্যালুগুলো কোথায় আছে, আমার ডাটা নামক ভ্যারিয়েবলের ভিতর সবগুলো ভ্যালু আছে, তাহলে আইডিটাও এখানে আছে অবশ্যই, অবশ্যই আইডিটা আছে। তারপর আমি দেখতে পাচ্ছি ধরেন একটা স্পেস নিলাম, নেওয়ার পরে আমি কি প্রিন্ট করব, নেম প্রিন্ট করব, ঠিক আছে। তাহলে নেমের মধ্যে আমি এখানের মধ্যে একটা স্পেস নিলাম, স্পেস নেওয়ার পর এখানের মধ্যে প্রিন্ট করবো কাকে বলেন তো, ওই যে ডাটার ভিতরে যে ফার্স্ট নেমটা আছে, ডাটার ভিতরে ফার্স্ট নেম আছে না, ডাটা এর ভিতরে ফার্স্ট নেম, যে ফার্স্ট নেমটা আছে, ঠিক আছে, আবার একটা ডট দিলাম, আচ্ছা এটা হবে না, তাহলে স্পেস নেওয়ার পর ডাটার ভিতর ফার্স্ট নেমটা নিলাম, নেওয়ার পরে আরেকটা স্পেস নিলাম, এরপর আবার ডাটার ভিতরে যে লাস্ট নেমটা আছে তার লাস্ট নেমটা কি, লাস্ট নেমটা নিলাম, নেওয়ার পরে আমি আরেকটা স্পেস নিলাম, নেওয়ার পরে এখানের মধ্যে আমি নিলাম কাকে বলেন তো, ইমেল, তাহলে আরেকটা যে স্পেস নেই, স্পেস নেওয়ার পর আমি কাকে প্রিন্ট করবো, এই যে ডাটার ভিতরে যে ইমেলটা আছে ওই ইমেলটাকে আমি প্রিন্ট করতে যাচ্ছি, ঠিক আছে। এতটুকু যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সে লুপ থেকে বেরিয়ে যাবে, সে ইফ কন্ডিশন থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে কি করবে, যদি কোনোটাই আমার সাকসেসফুলি না হয় কোনো কারণে তাহলে সে আমাকে ইকো করবে, এরর ইকো করবে, ঠিক আছে, অথবা রেজাল্ট নট ফাউন্ড, ঠিক আছে। তাহলে সেভ করলাম, সেভ করার পর আমরা যদি আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে যাই, ডিরেক্টরিতে গিয়ে আমরা যদি রিলোড দেই, ওকে আমাদের 17 নম্বর লাইনে ভুল দেখাচ্ছে, আমরা চেক করে আসি একটু, ওকে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এখানে আমাদের এটা না দিলেও পারতেছি, এখানে আমাদের এটাকে কেটে দিলাম ধরেন, তাহলে এখন যে ভ্যালুগুলো আছে সেগুলো কোথায় আছে, রেজাল্টে অবশ্যই রেজাল্ট আছে, তাহলে এখানে রেজাল্ট দিলাম, ঠিক আছে, ওকে। তাহলে এতটুকু করার পর এটা যদি সেভ করি, দেখি কি অবস্থা, এটাকে যদি আমরা রিলোড দেই, ওয়াও এই যে দেখেন আমাদের ভ্যালুগুলো আমরা সাকসেসফুলি প্রিন্ট করতে পারছি। যদি আমরা এখানে একটা স্পেস নেই তাহলে হয়তো আরো সুন্দর লাগবে, আইডির পর একটা স্পেস, আইডিটা প্রিন্ট করার পর একটা স্পেস লাগতেছে আমার থেকে, ঠিক আছে, আইডি এরপরে নেমের আগে আমি একটা স্পেস নিব, বুঝছেন। তাহলে এটাকে সেভ করলাম, সেভ করে আমরা যদি রিলোড দেই, ওয়াও
এই যে দেখেন, তাহলে আমরা লাস্ট নেম বরাবর এই যে আমরা লাস্ট নেম ধরে যে আইডিটা দেখতে পাচ্ছি বা যে আইডির তথ্যগুলো ইনফরমেশনগুলো আমার দরকার সেগুলো আমি দেখতে পাচ্ছি, তাহলে সেই ইনফরমেশনগুলো আসছে কিনা দেখেন। এই যে দেখেন, অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি যার লাস্ট নেম রশিদ তার ইনফরমেশনগুলো। তাহলে দেখেন তার আইডি কত 7, তার ফার্স্ট নেম মামুন, তার ইমেল অ্যাড্রেস mamun@gmail.com। তাহলে এখন দেখেন এখানে দেখছেন আইডি 7, নেম মামুন রশিদ, ইমেল mamun@gmail.com। তাহলে এই যে সে যে এখানে কল করলো বা আমাকে বেলগুলো দেখালো, তাহলে সে এগুলো দেখালো তার লাস্ট নেমটা ধরে, তার লাস্ট নেম ছিল রাশিদ আর রশিদের ইনফরমেশনগুলো হলো এই যেখানে যেগুলো শো করছে এগুলাই। ঠিক আছে, তাহলে এটা হলো স্পেসিফিক কোনো একটা ডাটা শো করানো। ওকে, তো আজকে ভিডিওটা এতটুকু। নেক্সট ভিডিও ইনশাআল্লাহ অন্য একটা টপিকে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।